দেখবেন অনেকের ঘুম থেকে ওঠা থেকে না ভুল খাওয়া দাওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে। ঘুম থেকে ওঠা থেকে তারা দিনের শুরু করেন গরম জলে একটু মধু দিয়ে, একটু লেবু দিয়ে, কি না তাতে নাকি তিনি ওয়েট লস করবেন। বিষক্রিয়া দিয়ে দিনটা শুরু করলেন। আয়ুর্বেদে বলছে মধু কখনো গরম করতে নেই বা গরম জলে মেশাতে নেই। মধু বিষবৎ কাজ করবে শরীরে, আমবিষ তৈরি করবে। আর সকালবেলা খালি পেটে ওই লেবুর রস মানে সেটা অ্যাসিড, আপনি দিনটাই শুরু করছেন অ্যাসিড দিয়ে। দেখবেন কোনো কোয়ালিফাইড ডক্টররা কিন্তু এগুলো অ্যাডভাইস করেন না। এখন সোশ্যাল সাইটের জগতে যে ইচ্ছা একটা ফোন নিয়ে বসে যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু একটু দেখুন তার চ্যানেলটা সার্চ করে বা চেক করে তিনি আদৌ ডাক্তার বা কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই সাবজেক্ট নিয়ে হায়ার এডুকেশন করেছেন, একটু তার সম্বন্ধে স্টাডি করে তারপর তার মতামতটা জীবনে নিন। আমাকে দিয়ে কত মানুষ আসেন, ডাক্তারবাবু আমি এখানে সোশ্যাল সাইটে দেখেছি অমুক বললে অমুক হয়, তমুক করলে তমুক হয়। আমি বললাম যে আপনি কিছু না, আপনি 3টে ওরকম ভুলভাল ভিডিও করুন, দেখুন আপনার মোবাইল ফোনে, তারপর থেকে শুধু এই ভিডিওই আসতে থাকবে, ভুলভাল ভিডিও, ভুলভাল গাইডলাইন্স, এগুলো বিপজ্জনক। তার চাইতে আপনি যিনি এই বিষয়ে এক্সপার্ট তার অ্যাডভাইস নিয়ে চলুন। সোশ্যাল সাইটের এক্সপার্টদের অ্যাডভাইস নিয়ে লাভ নেই কোনো, ওটা করলে পুরোটাই ভুল হবে, পুরোটাই বিপজ্জনক হবে। খুব প্রসঙ্গত আপনাকে বলে রাখি, যেমন ধরুন অনেকে বলেন ভরা পেটে ফল, ভরা পেটে ফল সবসময় আমরা নৈব চ বলি। আচ্ছা, একদম আয়ুর্বেদ আছে ভরা পেটে ফল খালি পেটে জল, ওটা কোন বইয়ে লেখা আছে আয়ুর্বেদে? মানে ওই আর কি শোনা কথা, ওটা শোনা কথা, এটা বিপজ্জনক জিনিস, শোনা কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন, লক্ষ্য করে দিদি আপনাকে আমি যেটা জিনিসটার উপর হাইলাইট করব সেটা হচ্ছে রিসার্চ বলছে নর্মাল ভাবুন, সব ফল বাদ দিন, একদম ইনোসেন্ট ফল ধরুন তরমুজ। এই তরমুজে যদি কেউ খাবার পর খান, ভরা পেটে খান তরমুজ, তার কিন্তু মানে জানবেন তরমুজ প্রচণ্ড দ্রুত ডাইজেস্ট হয়। তাকে যদি অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সেই খাবারটা ইনডাইজেস্টেড হয়ে যাবে। আচ্ছা, যারা দেখবেন খাবার পর সাথে সাথে ফল খান দেখবেন তারা ইনডাইজেশনে ভোগেন, লক্ষ্য করে খোঁজ নেবেন। তাহলে ফল খাওয়ার সঠিক সময় কখন? ফল খাওয়ার সবসময় সঠিক সময় হচ্ছে সকালবেলা হালকা ব্রেকফাস্ট, তার আধ ঘন্টা বাদে। আপনি জানেন দিদি অনেকের অভ্যেস আছে সকালবেলা একটু ব্রেকফাস্ট করে দিলেন, নিয়ে একটু চা খেলেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন, তার হিমোগ্লোবিন টেস্ট করে দেখছি অ্যানিমিয়া, 10-এর নিচে হিমোগ্লোবিন। সব টেস্ট করলাম, এইচবি ইলেকট্রোফোরোসিস থেকে শুরু করে সিবিসি থেকে সব নর্মাল। তারপরে তার মিসেস মানে স্বামী স্ত্রী এসেছিলেন, মিসেসকে জিজ্ঞেস করলাম কী খান, সকাল থেকে রাত অবধি আমি খালি খাবার খুঁজে বেড়াচ্ছি। নিয়ে জানা গেল উনি খাবারটা খাওয়ার সাথে সাথে উনি 1 কাপ খাবার খান, এই 10-15 মিনিটের মাথায় উনি 1 কাপ চা খান। জানবেন চা এমন একটি চোর, চাকে আমি চোর বলি, এমন একটি চোর যে শরীরে যাবার পর যে খাবারটা আপনি খেলেন সে খাবারের মধ্যে থেকে উপকারিতা এবং আয়রনকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। খাবার পর যদি কেউ চা খান তিনি অ্যানিমিয়ার শিকার হবেনই হবেন। আজকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পাচ্ছি যেটা সত্যি মানে এই এপিসোডটাকে না রেখে দিতে হবে যত্ন করে, যাতে করে আমাদের অনেক ভুল ধারণা কাটছে। কিন্তু হ্যাঁ, কেউ আছেন দিদি?